হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানা স্নেহ কিচেন। আজ নিয়ে হাজির হলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজ বানিয়ে নেব আমরা কড়াইশুঁটির কচুরি। পুর ভরা ঝামেলা ছাড়াই আমি বানিয়ে নেব আজ কড়াইশুঁটির কচুরি। চলো দেখে নিই। এখানে আমি কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু ধনে পাতা। সমস্ত উপকরণ আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তারপরে এগুলো আমি ব্যবহার করছি। তারপরে এর মধ্যে অ্যাড করব আদা বাটা। তোমরা চাইলে এখানে গোটা আদাও দিতে পারো। এখানে আমার আদাটা আগে থেকে বাটা ছিল, সেই জন্য আমি এটাকে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো আমার কতটা স্মুথভাবে ব্লেন্ডটা হয়ে গিয়েছে। তারপরে এদিকে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি 300 গ্রাম মতো ময়দা ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে হাফ চা চামচ, দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 2 চামচ সুজি, দিয়ে দেব 1 চামচ কচুরির ভাজা মশলা, দিয়ে দেব 1 চামচ জিরে আর ধনের ভাজা মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবশেষেই আমি দিয়ে দেব তেল। আর তেলটা আমি এখানে 4 চামচ নিয়েছি। প্রায় 4 টেবিল চামচ মতো আমি এখানে তেল ব্যবহার করলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো। সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু কড়াইশুঁটির মধ্যে আমি আগে থেকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই জন্য আমি আর এর মধ্যে জল আর অ্যাড করব না। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর ময়দার ডোটা আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটু রিফাইন অয়েল, দিয়ে আমি আরও একটু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। আর দেখো আমি খুব একটা বড়ও করব না, ছোটও করব না, মাঝারি সাইজের রাখবো। যেহেতু আমি এগুলো লুচি করব না, এগুলো আমি কচুরি বানাবো, সেই জন্য আমি একটু মোটা মোটা করে বেলে নেব। তারপর আমি এখানে পেঁড়ের মধ্যে অল্প একটু অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। আর পেঁড়েটার মাখানো হয়ে গেলে আমি এখানে বেলুনের মধ্যেও আরও একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। তারপরে এখান থেকে একটু ময়দার ডো তুলে আমি এইভাবে হাত দিয়ে একটু গোল করে দেব। তারপরে আস্তে আস্তে এইভাবে আমি বেলে নেব। এইভাবে আমি একটা কচুরি তৈরি করে নিয়েছি। এটা আমার এবার তেলে ভাজার পালা। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে এটা আমার ফুলে ওঠে। একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে দিলে দেখো আমার কচুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি আরও এক পিঠ ভাজার জন্য। আস্তে আস্তে এপিট ওপিট করে আমি কচুরিগুলো ভেজে নেব। দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। আরও একটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এটাও আমার কতটা সুন্দরভাবে ফুলে ওঠে। তোমরা দেখেই বুঝতে পারছো কচুরিগুলো আমার কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে একে একে আমি সমস্ত কচুরিগুলো তৈরি করে নেব। আর এখানে আমার সমস্ত কচুরিগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে একটা নিয়ে আমি তোমাদেরকে কেটে দেখাবো। দেখো কতটা সফট হয়েছে আর ভেতরেরটা কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব